আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। দেখুন আজকে আমরা আলু সবাই জানেন যে বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত, আলুর জন্য সেরা। তাই ভাবলাম আজকে আলু ক্ষেতগুলো নিজেরাও একটু দেখবো আর আপনাদের সাথে একটু শেয়ারও করব। দেখুন আপনারাও দেখুন আলু উঠানোর সময় হয়ে গেছে। এই আলু ক্ষেতটা আবার তাফিয়ার দাদার। তাফিয়ার দাদা তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। এতদিন আমরা কেউ কখনো যাইনি আলু ক্ষেত দেখার জন্য। তাই আজকে ভাবলাম যে যাবো। তাফিয়া আর আমার ছেলে বলতেছে দাদা থাকতে তো কখনো আমরা যাইনি। চলো আজকে আমরা একটু দেখে আসি। আর দেখুন এখন আমাদের দেখে আমার এক মামাতো বোন আবার আসতেছে, কোনো পাহাড় থেকে নামতেছে না। কিন্তু আমি আবার দুষ্টামি করে বলতেছি যে পাহাড় থেকে নামতে হইতেছে। দেখুন আগে জুতা ফেলে তারপরে নিচে নামতেছে, কারণ শহরে থাকে অতটা চলাচলের অভ্যাসটা নেই। দেখুন এই ক্ষেতের আলুগুলো উঠানো হয়ে গেছে, উঠিয়ে ভুট্টা বুনেছে। ভাবলাম বের হয়েছে যখন সবকিছুই দেখবো। দেখুন আমার মেয়ে আবার একটা আলু হাতে নিয়েছে। আমি আবার বলতেছি দেখো এই আলুটাকে বলা হয় রিসিট আলু। তো বাচ্চা মানুষ বোঝে না। দেখুন এই আলু খেতে দেখুন একজনের একটা খেতে আলু খেতে মনে হচ্ছে এগুলো আমরা প্রথমে মনে করেছিলাম যে তিতা একটা গিমা শাক আছে আমাদের দেশে, আমরা গিমা শাক বলি। ওই গিমা শাকটা কিন্তু চেয়ে দেখি না, গিমা শাক না, একটা জংলা পাতা হয়েছে। আমি নিজের হাতে একটা আলু গাছ উঠাইয়া দেখতেছি যে আলুগুলো কত বড় বড় হয়েছে। আলু গাছ উঠানোর আগে আলু উঠে গেছে আগেই। দেখুন এখন আমি খুঁজে খুঁজে একটা বড় আলু খুঁজতাছি, কারণ আমি খুঁজতাছি আর বলতাছি যে আমরা ছোটবেলায় ক্ষেতে থেকে বড় আলু নিয়ে আলু মাটির চুলায় পোড়া দিয়ে খেতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন তো আর শহরে থাকা হয়, খাওয়া হয় না। তারপর আমি বড় আলু খুঁজতাছি। দেখুন এই আলুটা বেশ বড়। এখন আমি আরেকটা উঠাইতেছি। এগুলো বলতেছি যে নিয়ে যাব আলু পোড়া খাওয়ার জন্য, মাটির চুলায় পোড়া দিয়ে খাবো। আলু পোড়াটা খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। সব সময় ছোট থেকে আমি আলু পছন্দ করি, যেহেতু আমরা আলুর দেশের মানুষ, আলু খেতে পছন্দ করি। আমার মেয়ে দিক দিয়ে দেখেন বড় একটা আলু খুঁজতেছে, কিন্তু ওই তো বুঝতেছে না। ও বলতেছে আম্মু আমি কখনো তো আলু ক্ষেত দেখি নাই। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে এটি কি কোনো কুয়াশা না, এটি হচ্ছে আলু ক্ষেতের ধুমা। আলু ক্ষেতে যখন আলু উঠানো হয় তারপরে এইগুলো যে আলু ঢাকা হয়, নাড়া বলা হয়, ওই নাড়াগুলো ধোয়া দিয়ে সবাই আবার পুড়ে ফেলে। দেখুন আলু উঠানোর ধুম পড়ে গেছে, সবাই এই সিজনে আলু উঠাচ্ছে। তাফিয়া দাদা বেঁচে থাকতে কখনো আমরা আলু খেতে যাইনি। এই প্রথমবারে আলু খেতে গেলাম, কারণ তাফিয়া দাদা অতটা পছন্দ করতো না বউরা আলু খেতে যায়। খামারে যাওয়াটা অত পছন্দ করতো না। তাই এখন তো আর উনি নেই, তাই ভাবলাম একটু যাই। ছেলে মেয়ে বলতেছে আম্মু এখন আর দাদা নেই, কাকে ভয় পেয়ে বা, চলো যাই। তার জন্য এই তাফিয়াকে একটু ঘুরায় আনলাম আর আলু ক্ষেত গুলো দেখায় আনলাম, নিজে একটু দেখলাম। যতই গ্রামে বড় হই তারপরও দেখতে তো আরই নেই, ভালোই লাগে। শহরে থাকি, এখন গ্রামে আসলে মনে হয় যে ঘুরে ঘুরে সবকিছু দেখি। দেখুন আমার মামাতো বোনকে আবার দেখাচ্ছি যে একটা জমির ভিতরেই কিছুটা জায়গা আমার শ্বশুর আবার মাটি ফালাইয়া ভরট করেছে, কারণ মধ্যেখানে পুকুর কেটেছে, এই যে পুকুরটা দেখা যাচ্ছে, আর এক পাশে ভরট করেছে রোডের সাথে, আর এক পাশে আলু ক্ষেতটা। একটা জমির এই ৩ রকম করেছে। সেটাই আজকে ঘুরে ঘুরে দেখতে গেলাম। সব সময় আমরা বাড়ি পর্যন্তই যে জায়গাটা ভরাট করেছে ওই জায়গা পর্যন্তই যাই, কিন্তু আজকে পুরাটা ঘুরে দেখে আসলাম। যে জায়গাটা ভরাট করেছে রুটের সাথে ওই জায়গাটা দেখুন তাফিয়া সহজ রাস্তা দিয়ে উঠে গেছে, আর আমি আর তাফিয়ার বাবা একটু উল্টা পাশ দিয়ে উঠবো, যেহেতু দেখা যায় জঙ্গল। তারপরও ভাবলাম যে উঠি, একটু উল্টা দিক দিয়ে উঠি আর দেখি যে কি কি গাছ বোনা হয়েছে বাড়ির আশেপাশে। সবসময় তো বাড়ির উপরে যাই, কিন্তু আলানে পালানে দেখা হয় না। আর আলানে পালানে থেকে দেখা যায় এই নারকেল গাছটা আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুর বুনেছিল। দেখুন আমরা উল্টা পাশটা দিয়ে উঠতাছি আর ভয়ে ভয়ে উঠতাছি, কারণ এদিকে আবার অনেক তো জঙ্গল, একটু সাপ সুপের ভয় আছে। তার জন্য দেখে দেখে উঠতাছি। আর আমার মামাতো বোন বলতেছে আমি এদিক দিয়ে যাব না, আমি ওই তাফিয়ার সাথে রোড দিয়েই উঠবো। দেখুন একটা
লাউ ঝাঁকা একটা লাউই আছে, সেটা দেখতেছি। আর এই দেখুন গাছে কলা দেখা যাচ্ছে। যখন আমরা তো থাকি না, যখন থাকি দেখা যায় যে কলা পাকার সময় হলে কেটে নিয়ে যাই। যারা দেশে থাকে, আমার যা থাকে দেশে, ওরাই বেশিরভাগ উম যেহেতু গ্রামে থাকে ওরাই পাকলে খায়। কিন্তু আমাদের ভাগ্যে যদি থাকে ২-১ সময় তাহলে আমরা একটু নেই, ২-১ টা নেই। কিন্তু গাছের কলা খেতে খুব ভালো লাগে না। শহরে তো সবই খাই। মনে হয় যে ফরমালিন দেওয়া জিনিস তো সবই পাওয়া যায়। কিন্তু ফরমালিন দেওয়া গাছের তাজাটা খেতে তো মজা। কোনো ছাড়া, সার ছাড়া, ফরমালিন ছাড়া। দেখুন একটা লাউ ঝাঁকায় একটা লাউই আছে। সেটা দেখতাছি, ভিডিও করতেছি আর উপরে উঠতাছি ভয়ে, ভয়ে। সাপের ভয়ে, এদিকে অনেক সাপ থাকে। আর দেখুন আমাদের গাছে ১ম বার কাঁঠাল হয়েছে। আমার শ্বশুরে দেখে গেছে। কাঁঠালের মোচা দেখেছে কিন্তু কাঁঠাল বড় হয়েছে দেখতে পারেনি। আর আমার শ্বশুরের খুব শখ ছিল এই বাড়িটা নতুন, আমরা যে বসত বাড়ি থাকি ওইটা না, এটা আলাদা একটা জমিনে বাড়িটা বাঁধা হয়েছে, কিছুটা গাছলা বোনা হয়েছে। এই বাড়ির ১ম আম ধরেছে আর কাঁঠাল ধরেছে। তাফিয়া দাদা দেখেছে কিন্তু ভাগ্য তার, আল্লাহ ভালো জানে কার ভাগ্যে কি আছে। মূসা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।